ও মুসলমান, হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি পঞ্চম খলিফা যাকে বলা হয়, ঈদের আগের দিন তার মেয়েরা বাবার কাছে আসে। সেও তো পুরা বিশ্বের সরকার, পুরা বিশ্বের খলিফা বাদশাহ হলেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ঈদের আগের দিন মেয়েরা আসছে, বাবা এখনো পর্যন্ত ঈদের কেনাকাটা করে দিলা না, আমাদের সব সঙ্গীদের বান্ধবীদের নতুন নতুন পোশাক আছে, কিন্তু বাবা তুমি আমাদেরকে নতুন পোশাক কিনা দিলা না, আমরা ঈদ উদযাপন করব কিভাবে? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলে, মা ঈদের প্রকৃত খুশি তো তার জন্য যার উপরে আল্লাহ সন্তুষ্ট। নতুন কাপড় দিয়া কি হবে, নতুন জুতা দিয়া কি হবে যদি আল্লাহ আমার তোমার উপরে সন্তুষ্ট না থাকে? এজন্য এই তো তার জন্যই যার উপরে আল্লাহ এবং তার রসুল খুশি, সেজন্য নতুন পোশাক নতুন জুতার কোনো দরকার নাই। মেয়েরা তখন জোরাজুরি করলো না, আমার বান্ধবীরা নতুন নতুন কাপড় পরছে, ঈদের দিন যদি তারা আমাদেরকে দেখে তাহলে বলবে বাদশার মেয়ে তারপরেও নতুন কাপড় নাই, দেখ কি অবস্থা, আমাদের কষ্ট লাগবে, মানুষ এটা সেটা বলবে, এজন্য নতুন কাপড় আমাদেরকে কিনে দিতেই হবে। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মেয়েদের এই কথাগুলো শোনার পর চোখ দিয়ে পানি আসলো। খাজেনকে ডাক দিয়া বলল, কেশিয়ারকে ডাক দিয়া বলল, অর্থমন্ত্রীকে ডাক দিয়া বলল, আমাকে আগামী মাসের অগ্রিম বেতনটা দাও, যেন আমি আমার এই বেতন দিয়ে আমার কলিজার টুকরা মেয়েদেরকে পোশাক কিনে দিতে পারি। অর্থমন্ত্রী কেশিয়ার সেও ছিল আল্লাহ ভীরু, সে ডাক দিয়া বলে, বাদশাহ আপনি যে আপনার টাকা আগামী মাসের টাকাটা এখনই যে নিবেন, অগ্রিম নিবেন, পরে আপনি জীবিত থাকবেন কিনা, এই ঋণ আদায় করে দিতে পারবেন কিনা, এই গ্যারান্টি কি আপনার আসেনি? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি কথা শোনার সাথে সাথে নিজের মস্তিষ্ক ঠিক হয়ে গেল, ঠিকই তো, আমি যদি মারা যাই আমার অগ্রিম বেতন নিয়া, তাহলে আমি যদি এটা না আদায় করতে পারি আমার জিম্মায় ঋণ রয়ে যাবে, আমি তো এই ঋণের কারণে জাহান্নামী হয়ে যাব। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রহমাতুল্লাহি আলাইহি বললেন, জাযাকাল্লাহ, আল্লাহ তোমারে উত্তম প্রতিদান দান করুক, এত সুন্দর কথা তুমি আমারে বলছো, দরকার নাই আমার অগ্রিম বেতনের। এবার তিনি মেয়েদেরকে ডাক দিয়া বলে, মেয়ে আমার, আল্লাহ ও তার রসুলের জন্য জীবনে যদি কুরবানি না দেওয়া হয় তাহলে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হয় না, খুশি হয় না, জান্নাত পাওয়া যায় না। এজন্য এই ঈদে অন্তত আল্লাহ এবং রসুলের ভালোবাসার জন্য নতুন পোশাককে কুরবানি দাও, নতুন জুতাকে কুরবানি দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে নতুন পোশাক নতুন জুতা পরিধান করাইবে।